চীনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় হারবিন শহরের শুরু হয়েছে ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। শ্বেত শুভ্র বরফের তৈরি বিভিন্ন ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ঐতিহ্য ও কৃষ্টি। রোববার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। জমকালো আয়োজনে উপভোগে হারবিনে জড়ো হয়েছে দেশ বিদেশের লাখো পর্যটক। শীতকাল যেন শুভ্র বরফ ও হিম আবহাওয়ার আগমনী বার্তা নিয়ে আসে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে। আবহাওয়ার এই শুদ্ধতা উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হলো হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালটি অবিশ্বাস্য সুন্দর। পরিবার নিয়ে এখানে ছুটি কাটাতে এসেছি। হারবিনের মানুষগুলো বেশ আন্তরিক, চমৎকার লাগছে আমাদের। বরফের তৈরি সুবিশাল রাজপ্রাসাদ, বিভিন্ন ধাঁচের ভবন ও প্রতিকৃতি, তুষার স্লাইড, এমনকি বিশালাকৃতির ফেরিস হুইল। দেখতে বাস্তব লাগলেও সবই তৈরি বরফ দিয়ে। এবার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বরফের প্রদর্শনী আয়োজন করা হয়েছে এই ফেস্টিভ্যালে। এবছর 1 মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে রেকর্ড 3 লাখ কিউবেক বরফ ও তুষার দিয়ে সাজানো হয়েছে এই উৎসবটিকে। এবছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল আয়োজন করেছি। 3 লাখ কিউবেক বরফ ব্যবহৃত হয়েছে পুরো আয়োজনে। এবার বরফের 24টি স্লাইড বসানো হয়েছে এই ফেস্টিভ্যালে, যা ছোট বড় সব বয়সের দর্শকদেরই খুব প্রিয়। চীন, রাশিয়া, জাপান, ইতালি, ফ্রান্স সহ বহু দেশের বিভিন্ন খ্যাতিমান ভাস্করের বরফ ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এই আয়োজনে। ধারণা করা হচ্ছে চমকপ্রদ এই প্রদর্শনী উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হারবিনে পৌঁছাবে লাখো পর্যটক। আইস সিটি নামে পরিচিত চীনের সবচেয়ে শীতল শহর হারবিনে এই উৎসব চলবে প্রায় 2 মাস। নতুন বছর, চীনা নববর্ষ ও ফানুস উৎসবকে উদযাপন করতেই এই আয়োজন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।